যেদিনকে এই রেসিপিটা বানিয়েছিলাম সেদিনকে তোমাদের দাদাভাই না প্রেমে পড়ে গেছিলো আমার। এত এত প্রশংসা করেছিল, কি বলবো তোমাদের। কচুরলতি দিয়ে চিংড়ি মাছকে একদম যে এভাবে আবার নতুন করে প্রেমে পড়ে যাবে আমি বুঝতেই পারিনি। এখানে দেখো আমি কচুরলতিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর কচুরলতি একদমই কাটি না বন্ধুরা, শাশুড়ি মা বা দিদিভাই কেটে দেয়। ওরা কেউ ছিল না, বাধ্যতামূলক আমাকে কাটতে হয়েছে। আর হাতটা দেখেছো কি কালো কালো হয়ে গেছে, লেবু দিয়ে ঘষেও উঠছিল না। যাই হোক, লতিটাও কেটে নিয়ে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে একটু জল গরম করে অল্প একটু নুন দিয়ে লতিটাকে সেদ্ধ করে নিলাম। একদম সেদ্ধ না কিন্তু, মানে ওই ভাপ দেওয়া যাকে বলে। ভাপ দিয়ে নিলে যদিও গলা ঠলা চুলকায়, তাহলে চুলকাবে না, মা কাকিমাদের কাছে শুনেছি। তাই জন্য আমিও কিন্তু লতিটাকে একটু এরকম ভাপ দিয়ে করি। আর দেখতেই পাচ্ছ একদম কিন্তু শক্ত শক্ত হয়েছে, সেদ্ধ হয়েছে একদম তা না, জাস্ট হালকা একটু গাটা নরম হয়েছে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। ওই তেলটা বোধহয় 4-5 চামচ মতো হবে। লতিতে একটু বেশি তেল দিলে ভালো লাগে, তার জন্য একটু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি, 4-5 চামচ মতোই দিয়ে দিয়েছি। তারপরে নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই তো এই বড় বড় চিংড়ি মাছ এনেছে লতি দিয়ে খাবে বলে। এরকম বড় বড় লতি দিয়ে কি চিংড়ি মাছ ভালো লাগে? এনেছে বেচারা, কী করব, করলাম। আমার তো ইচ্ছা ছিল খুব মালাইকারি করি, মেয়েরাও বলছিল মা এত বড় বড় চিংড়ি মাছ মালাইকারি করো, কিন্তু তোমাদের দাদাভাই এনেছে লতি দিয়ে খাবে, না করলে বলো? করলাম বলেই তো আজ নতুন করে প্রেমে পড়লো, তাই না? দেখো এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর তারপরে এখানে 4 কোয়া বড় বড় সাইজের রসুন আর 2টো শুকনো লঙ্কাকে বেটে সরিয়ে রেখেছি। আর তারপরে আবার শিলপাটাতে দিয়েছি পরিমাণ মতো একটু সর্ষে, ওই 2 চামচ মতো কালো সর্ষে দিয়েছি, তার সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর যখনই কিন্তু আমরা সর্ষে বাটবো কী করবো, সর্ষেটা সবসময় দেখবে একটু শিলে বাটলে টেস্টটা বেশি হয়, ঝাঁঝটা বেশি হয়। তার জন্য কিন্তু আমি সর্ষেটা সবসময় শিলেই বাটি। আর যাতে সর্ষেটা তেতো না হয় তার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। জানি না সত্যি ব্যাপারটা কিনা রিয়েল, তো সবাই দেয় বলে আমিও কিন্তু তাই দিই। দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি। আর সর্ষেটা বাটা হয়ে গেলে একটু ওর সঙ্গে আমি নারকেল বাটা দেবো। নারকেল বাটা দিলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা খুব ভালো হবে, তার জন্য এখানে আমি একটু নারকেল বাটাও ব্যবহার করেছি। নারকেল বাটাটা তোমরা না দিলেও পারো, কিন্তু নারকেল বাটাটা দিলে এই লতির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি কিন্তু কড়াইতে আমার মাছ ভাজা হয়ে গেল, আর এদিকে আমি একটু লতিটাকেও ভেজে নিলাম। আর লতি কি কেউ এইভাবে ভেজে করো? একবার আমার রেসিপিটা ফলো করবে, জাস্ট দারুণ দারুণ তোমরা লতি চিংড়ি খাবে। আমি এখানে লতিটাকে একটু ভেজে নিয়েছি, কারণ লতিটা ভেজে নিলে দেখবে লতিগুলো কিন্তু ভাঙবে না। অনেকে লতি করে দেখেছি ঘাটা ঘাটা হয়ে যায়, কচু শাকের মতো হয়ে যায়, কিন্তু আমার লতি এরকম গোটা গোটা থাকে, তার জন্য একটু লতিটাকে কিন্তু ভেজে নিতে হয়। আমি সব সময় ভেজে নিই। এবার লতি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটেছিলাম দিলাম। পেঁয়াজটা একটু নরম হলে তারপরে আমি যে রসুন আর শুকনো লঙ্কা বাটা রেখেছিলাম সেটাকে দিলাম। সেটাকে দিয়ে একটু বেশ ভালো করেই কিন্তু নাড়াচাড়া করব, যাতে রসুনের গন্ধটা না থাকে। রসুনের গন্ধটা চলে গেলেই আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কার সাথে কিন্তু কী দিয়েছিলাম, নারকেল। নারকেল দিলে কিন্তু টেস্টটা বন্ধুরা জাস্ট দারুণ বাড়ে। যেটা বাটাটা বাটলাম এই বাটাটা এবার আমি দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে কিন্তু কষবো। সামান্য একটু জল দেব, একদম বাটাটাও শুকনো, আর এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি একটু মশলা ধোয়া জল দিলাম। দিয়ে এবার কিন্তু পুরো মশলাটা একসাথে কষবো। আর এখানে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর ঝালের জন্য একটুখানি এখানে আমি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিইনি, লাল লঙ্কার গুঁড়োই দিয়েছি, যেটাতে আর কি ঝাল হয়। কারণ কচুরলতি, কচু শাক, দেখবে কচু জাতীয় জিনিস কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। তার জন্য আমি কিন্তু ওখানে 2টো লঙ্কা, তারপরে 3টে লঙ্কা, তারপরেও কিন্তু আমি এখানে প্রায় হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর স্বাদের টেস্ট, মানে টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য, স্বাদের ব্যালেন্স রাখার জন্য আমি একটুখানি চিনি, ওই 4-5 দানার মতো চিনি দিয়েছি এর মধ্যে। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো ওই 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করব, করে তারপরে আমি ভেজে রাখা লতিটা দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো এখানে শিল ধোয়া জল। একটু শিলটাকে ধুয়ে যতটা জল হয় ঠিক ততটাই জল দেবো, কারণ লতিতে সাধারণত জল দেওয়া লাগে না, কিন্তু যেহেতু পুরোটাই ভেজে ভেজে করেছি তার জন্য কিন্তু একটু এখানে জল লাগবে। তাহলে একটু বেশ গা মাখা মাখা হলে জিনিসটা খেতে খুব টেস্টি হবে। আর এই লতিটা দিয়ে আমি
বললামই, একদম মানে কি বলবো, গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা এক থালা ভাত নিমেষে খাবে আর হাত চেটে পুটে খাবে। দ্বিতীয়বার আবার আমাকে বলবে যে এই রেসিপিটা আবার করো। রেসিপিটা কিন্তু জাস্ট 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 দারুণ। তোমাদের দাদাভাই কি প্রেমে পড়েছে এমনি বন্ধুরা, দারুণ লেগেছে রেসিপিটা। তো আমার রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা ট্রাই করো। আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো আমার লথি চিংড়ি মাছ। দেখো একদম দেখতে পাচ্ছ লতিগুলো ঠিক এরকম গোটা গোটা আছে, আর একটু এরকম মাখো মাখো হলেই আমি কিন্তু নামিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকেও বেশি বেশি সুন্দর হয়েছে। চলো, ভিডিওটা ভালো লাগলে কি করবে, অনেক 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 করে আমাকে ভালোবাসা দেবে। আর তোমরা এই গরমে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।